ঈদের দিন সকাল থেকে আমাদের রান্না বান্না শুরু হয়ে যায়। এটা আমরা ছোটবেলা থেকেই বাবার বাড়ি থেকেও দেখে আসছি, আর শ্বশুর বাড়িতেও হয়। তিনটাই ভালো মন্দ আমাদের রান্না করতেই হয়। এই যে দেখুন, এক সাইডে লুচি ভাজা হচ্ছে, আর তো সেমাই আগেই রান্না হয়ে গিয়েছে। আর এদিকে ভিতু খাসির মাংসটাও রান্না করে নিচ্ছে, কারণ আমাদের গ্রামের বাড়ি যেতে হবে করেই প্ল্যান। তাই মা বলল খাসির মাংসটা আমরা রান্না করেই নিয়ে যাই, ওখানে যেয়ে সবাই মিলে খাবো। তাই শুনে বিদু বলল, আচ্ছা তাহলে আমি খাসির মাংসটা রান্না করি। বিদু সেই সকাল 8টার থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। তারপর আমরা রেডি হয়ে নিলাম, দুপুর 1টার দিকে বাড়ি থেকে বের হব। আর এদিকে মাও রেডি হয়ে গিয়েছে। তারপর আমরা গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম। ভিতু একটা গাড়িতে আর আমরা আর এক গাড়িতে। এদিকে মা আর মেয়ে পিছনে বসেছে, মেয়ে আমাদের সাথে যাবে। যে শোনো মা, তোমার সাথে যাবো গাড়িতে। আর দোকানের এদিকে আসলাম বাবার সাথে দেখা করতে। ছেলে মেয়েগুলো বাবার সাথে খুবই আনন্দ করে, আর বাবাও নাতি পুতিকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। তারপর বাবার সাথে দেখা করে আমরা দোকান থেকে রওনা দিয়ে দিলাম আমাদের শ্বশুরবাড়ি গ্রাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যে পায়েলদের বাড়িতে চলে আসলাম, যেহেতু কাকাই আমাদের নিমন্ত্রণ করেছিল যে আসো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি দুপুরে। এই যে মা আর কাকা একসাথে বসে গল্প করছিল, আর সোনা ছেলেটাও ঘুম থেকে উঠে একটু প্যাঁচড়ামি করছিল। আর এদিকে বিধু এসে যে খাসি মাংসটা রেঁধে এনেছিল ওটা আর একটু গরমে বসিয়ে দিল। এদিকে কাকি আবার একবার ভাত চাপানো হয়ে গিয়েছিল, আবার ভাত চাপিয়েছে। আর এই যে মন্দিরে, মানে পায়েলদের ঘরের ভিতরে এই মন্দিরে এসে একটু প্রণাম করছিল সোনার ছেলে। আর কাকি সব প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল টেবিলে রাখার জন্য পায়েলকে। আর পায়েলও খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে রাখছিল। এই যে দেখুন, পায়েল খুব সুন্দর করে টেবিল গোছাচ্ছিল, এদিকে আবার মাংস গরম দিয়ে মাংস ওঠাচ্ছিল। বিধু আবার একটু ভিডিও ছবি তুলবে বলে একটু সামনে গেল। আমিও সেই ফাঁকে কি কি মেনু হয়েছে তার একটা ভিডিও নিয়ে নিলাম। প্রতিটা রান্নায় এত মজা হয়েছিল, খেয়ে খুবই ভালো লাগছিল। ভিডিও করার পরে ছেলের খাবার নিতে চলে আসলাম। ছেলের খাবারটা আগে ওকে খাইয়ে দিতে হবে, কারণ ছেলে খাওয়া শুরু করলে সেই ঘন্টা লেগে যায় খেতে, তাও ঠিক মতো খাবে না। তারপর মা, কাকি আর পুরোজিতটার সাথে গিয়েছিল, বসে পড়লো খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে মেয়েটা আম কুড়াতে চলে আসলো। আম কুড়াতে তো কখনো দেখেনি মেয়েটা, খুব মজা পাচ্ছিল। বলছিল তার দাদুর জন্য নিয়ে যাচ্ছে। এই আম দিয়ে আমার নাকি টক বানিয়ে দিতে হবে তার দাদাকে। সোনামা বলছিল দাদা টক খেতে খুব ভালোবাসে, তাই সোনামা টক করে দেবে। তাই আমি বলছিলাম তুমি কটা আম পারলে আমাকে একটু দেখাও। তা সে কি দেখাবে, দুষ্টুমি করেই বাঁচছে না। এটা গ্রামে যে খুবই মজা পাচ্ছিল, কিন্তু গ্রামে অনেক বেশি গরম। শহরে তো গরমই আছে, গ্রামেও কম গরম না। এদিকে দাদা ভাই বিধু আর পায়েলের সাথে একটু গোপন কথা বলছিল, তাই ওরা ওই দিক থেকে আসছিল, একটু ভিডিও করে নিলাম। এদিকে মেয়ে আবার ওর মাকে বলছে তোমরা একা একা ঘুরলে, আমাকে একটু নিলে না। ছেলে মেয়েকে খাইয়ে আমাদের খেতে বসতে অনেকটাই বেলা হয়ে গেল। তারপর সবার লাস্টেই আমরা খেতে বসে গেলাম। খেতে বসেছি, তখনই নিষ্পাপ নিঃশ্বাস কাকা কাকি আসছে একটু খুলনা থেকে। আর ওদের একটা দাওয়াত ছিল খুলনা থেকে, সেটাই অ্যাটেন্ড করে তারপরে আসছে। তারপর আমাদের প্ল্যান কোথায় যাওয়া যায়, একটু বাইরে ঘুরতে যাবে। তাই এই যে কাকা কাকি সবাই, মা সবাই একসাথে গল্প করছিল। আর তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এই ঘরটা একটু এসে দাঁড়ালাম সবাই মিলে। তারপর ভাবলাম ভ্যানে করে যাব না, অনেকটাই ভিড় হবে, ঈদের বাজার। তাইতে আমরা চলে গেলাম গাড়ি নিয়ে বের হব। এদিকে মেয়েটা কাকার সাথে দেখুন কিভাবে দুষ্টুমি করছে, কাকাও মেয়েটার সাথে দুষ্টুমি করছিল। ফ্যামিলির সবার সাথে দেখা হলেই একটা ছোটখাটো আড্ডাও হয়ে যায়। আর এই যে সোনা ছেলে আমার বেরিয়ে পড়েছে। আর এই সময় আমি একটু লাইভে ছিলাম, অনেকেই হয়তো বা লাইভটা দেখেছেন। আর আমরা এখানে গাড়ি নিয়েই বের হব, সবাই বের হয়ে পড়েছি। এই যে দেখুন কত জ্যাম। গ্রামের মানুষ হলেও গ্রামের মানুষরা কিন্তু ঘুরতে বের হতে খুব ভালোবাসে। আর আমরা বলতে বলতে চলেও আসলাম এই ব্রিজের এখানে। ব্রিজের এখানটায় প্রাকৃতিক সৌন্দর্য এত যে সুন্দর, আসলে গরম অনেক ছিল ঠিকই, কিন্তু সৌন্দর্যটা আমাদের এই গরমকে ভুলিয়ে দিয়েছে। এই যে কাকা কাকির এই জুটিটা আমাদের সবারই অনেক প্রিয়। এখনো তারা কত সবুজ রঙিন তাদের চিন্তাধারাগুলো একসাথে
প্রকাশ করে। তাদের এই জুটিটা বেশ ভালো লাগে। কাকা দেখুন কি সুন্দর করে কাকির ছবি তুলে দিচ্ছে, দেখতেও কতটা ভালো লাগছে। আর এই পাগলি পায়েলের কাকড়া পড়ে গিয়েছিল সেই নিচে, আর সেই কাকড়া উঠাতেই সে ওখানে নেমে গিয়েছে। কি না পারে বলেন তো আমাদের মেয়েটা। ওর ভিডিও করতে করতে এই দূর থেকে একটা নৌকা আসছিল, যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তুললো। আমাদের এই ঈদের ছুটিটা আমাদের গ্রামেই কাটানো হলো। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।